আমরা যারা গ্রামের বাড়িঘর আছে অনেকেরই কম বেশি উঠান বড় থাকে, তা আমরা উঠানটাও কিন্তু অনেকটাই বড়। আর এই বড় উঠানটা কিন্তু আগে কোনো সময় আমি দিনে 2বারও ঝাড়ু দিতাম। আর এখন তো এরকম অবস্থা হয়েছে দিনে 1বার ঝাড়ু দিতে আমার অনেক কষ্ট হয়ে যাবো গা। আর এখন আমার ঝাড়ু দরকারও পড়ে না, ঝাড়ু দিই না। আর আগে বাড়িতে থাকতে কিন্তু আমি বেশিরভাগ ঝাড়ু দিতাম, আমার বোনে খুব কম ঝাড়ু দিত। যদি আমি অসুস্থ থাকতাম, শরীর টরীর খারাপ থাকতো, তাইলে আমার বোন ঝাড়ু দিত, নাইলে কিন্তু বেশিরভাগ দিন আমি ঝাড়ু দিতাম। আর এখন তো আমার কোমরেও অনেক সমস্যা আছে, যার কারণে ডাক্তারে আমার কইছে যে নিচের থেকে যে আমি একটা খালি বালতি যাতে কোমরটা নোয়া না আলগি দিই। তো কোমর না নোয়া কী করুম, মহিলারা বেশিরভাগ কাজ তো কোমর নোয়াই করণ লাগে, তো অল্প স্বল্প কাজ তো করণ লাগবেই। তো আজকে অনেক দিন হয়েছে আমরা বাড়িতে তো অনুষ্ঠান আসলো, তো ঠিকভাবে উঠান বাড়ি ঝাড়ু দিলেও আবার নোংরা হয়েছে। তো আজকে আমার বোনের কাছে ঝাড়ু দিব, উঠানটা ঝাড়ু দিব। তবে বোনের কাছে তুই উঠানটা ঝাড়ু দে, তুই মাঝখানে উঠানের সামনের জায়গাটা ঝাড়ু দিয়ে দে, পিছনের সাইড ফাইডটি আমি ঝাড়ু দিব। আর আমরা উঠানের সামনের দিকে যতটুকু জায়গা আছে, পিছনের দিকে অতটুকু জায়গা আছে উঠানটা পর্যন্ত। আর উঠানের পিছনে আবার অতটুকু জায়গা আছে, অনেক বড় উঠান। আর আমার বোনেরও অনেক কাজ বেশি, আর এত কাজ করে আর সবসময় এত চারিপাশে পরিষ্কার রাখাটা অত সম্ভব না। আমার বোনের কাজ বেশি বলতে, আমার দুনো শাশুড়ি মায়ের দোকান আছে। আমার শাশুড়ি মার সবজির দোকান আসলো, এখন আর দোকান করে না। আর আমার ছোটো শাশুড়ি মার আছে দোকান, ওই দোকানের ফুরি সবজি বিক্রি করে, তারপরে ডালের বড়া, সিঙ্গারা, চা, ফুরি সবজি বিক্রি করে। বাড়ির ফুরির যে সবজিটি আছে ওই সবজিটি কিন্তু বাড়ির থেকে বানাই দেয়। সিঙ্গারা সবজিটাও ঘর থেকে বানাই দেয়। ডালের বড়া দিয়েও কুইট্টা দন লাগে। ডালের বড়া সিঙ্গারার লগে খাওয়ানো যে চাটনি আছে, মরিচের চাটনি, শুকনা মরিচের, কাঁচা মরিচের চাটনি, তারপরে তেঁতুলের চাটনি, ওই চাটনি বানাই দন লাগে। আর আছে গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছুই আছে। আর গরু যার বাড়িতে আছে তারা তো জানেই যে এক্সট্রা কতটুকু কাজ থাকে, যার বাড়িতে গরু আছে তারা বুঝতে পারবো। তা আমার বোনের দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু কাটতে থাকা চুলার ধরে, ঘরের রান্না, দোকানের রান্না, তারপরে হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছুই দেওয়ান লাগে। তো সব কাজ করে সেটা সবসময় উঠানের চারিপাশ পরিষ্কার রাখাটা তো সম্ভব না। আমার বোনের ঝাড়ু দিয়ে সপ্তাহে 1বার বাড়ির আশপাশটি মানে ভালো করে ঝাড়ু দেয়, আর বেশিরভাগ সময় উঠানটা ঝাড়ু দিয়ে রেখে দেয়। তা আজকে আশপাশটি অনেক ময়লা হয়ে রয়েছে, বাড়িতে অনুষ্ঠান আসতো যে যেভাবে ফাটছে, নোংরা করছে, আবর্জনা ময়লা অনেক হয়ে রয়েছে। তো আমি কইতাছি তুই মাঝখানটা ঝাড়ু দিয়ে দে, পিছনের সাইড ফাইডটি যদি আছে আমি ঝাড়ু দিব। আমার বোনে উঠানটা ঝাড়ু দিছে, ঝাড়ু দিয়ে গেছে গোবর ফেলাইতে বলে, আর পিছনের সাইডটা আমি ঝাড়ু দিতেছি। এদিকে অনেকটা ময়লা হয়ে রয়েছে। আর ময়লা পরিষ্কার না করলেও ভালো লাগে না। আমরা উঠানের পিছনে দিয়ে, আমরা বাড়িতে টাওয়ার আছে, টাওয়ারের লোক আসা যাওয়া করে, সবসময় এয়ারটেলে টাওয়ার আছে, ওই টাওয়ারের লোক আসা যাওয়া করে। তা আসা যাওয়া করে এরকম আবর্জনা থাকলে তো আর ভালো লাগে না। তা আমি পরিষ্কার করতেছি। আর আমরা উঠানটা কিন্তু এত বড় উঠান যে আমি সবসময় শীতের সময় আইলে ঝাড়ু দিয়ে, আমরা উঠানে বালু অনেক বেশি আসলো, বালু কাছে এসে সবসময় পরিষ্কার করে সেটা তারপরে আমি, এখন তো বাড়ির গোবর আছে, আগে কিন্তু আমরা বাড়ির গরু আসতো না, গোবরও আসতো না, পাশের বাড়ির আশেপাশে বাড়ি ঘরের থেকে যাই আমি গোবর আনতাম, আইনা উঠান লেপতাম। আর উঠানের ঘরের যে সামনের জায়গাটি আছে ওই সামনের জায়গাটি সবসময় আমি প্যাক মাটি দিয়ে লেপতাম। আর উঠানটা লেপতাম, উঠানের মাঝখানটা লেপতাম গোবর দিয়ে, তাতে দেখতে সুন্দর লাগে। আর উঠানটা লেপা সেরে আমি সবসময় অপেক্ষা করতাম যে উঠানটা কোন সময় শুকাইবো, শুকাই সারলে আমি আরেকবার ঝাড়ু দিতাম। উঠান লেপা ঝাড়ু দিলে উঠানটা দেখতে অনেকটা সুন্দর লাগে। আমি ঝাড়ু দিয়ে আমি দেখতাম যে কতটুকু সুন্দর লাগে, সবসময় আমি এই কাজটি করতাম। তো এইদিকে আমি সব কিছু পরিষ্কার করে সেটা ময়লা ডিজিটি জমাইছি, সবটি আগুন লাগাইয়া জ্বালাই দিছি।